সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার খবরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খবরটি এসেছে ভোররাতে। তখন বাংলাদেশের মানুষ সবাই ঘুমিয়ে। ঘুম থেকে উঠে তারা এই আলোড়ন সৃষ্টিকারী খবরটি দেখতে পান। জেনারেল আজিজ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি নিয়ে বরাবরই আলোচিত। যুক্তরাষ্ট্র অনেক আগেই তার ওপর নজর রাখছিল। ডোনাল্ড লুর সাম্প্রতিক ঢাকা সফরের পর অনেকেই ধারণা করেছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বোধকরি সরকারের সব টানাপোড়েনের অবসান হয়েছে। এমনকি সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী অনেকেই খোশ মেজাজে ছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র যে তার নীতিতে অটল থাকে এই নিষেধাজ্ঞা তারই প্রমাণ। বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকের সময় ডোনাল্ড লু আরও কিছু বিষয়ে ইঙ্গিত করেছেন। তার সফরের পর সরকারি মহলে যথেষ্ট উচ্ছ্বাস ছিল। বলা হয়েছিল যুক্তরাষ্ট্র দুদেশের সম্পর্ক উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে। তবে ডোনাল্ড লুর সফরের 2 দিনের মাথায় এমন খবরে হোঁচট খেয়েছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে এই প্রথম ব্যক্তি পর্যায়ে কোনো বাংলাদেশিকে নিষেধাজ্ঞা ঘোষণা করা হল এবং সেই বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞা জারি করেছে। নানা সূত্রের খবর, পরবর্তী নিষেধাজ্ঞা আসতে পারে বিদেশে যারা টাকা পাচার করেছেন তাদের ওপর। আজিজ আহমেদ দিয়ে শুরু হলেও এর ধারাবাহিকতা চলবে পরবর্তীতে। গত বছরের মে মাসে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এটাও জানানো হয়েছিল যে এটি একান্ত গোপনীয় এবং ব্যক্তিগত বিষয়। কারা কারা ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়লেন তাদের নাম প্রকাশ্যে ঘোষণা করা হবে না। আর নাম প্রকাশ্যে না আসায় এ ধরনের নিষেধাজ্ঞায় তেমন কোনো প্রভাব পড়েনি দেশের রাজনীতিতে, এমনটাই ধারণা অনেক বিশেষজ্ঞদের। তাই এবার ঘোষণা দিয়ে নিষেধাজ্ঞা আসায় অনেকেই ধারণা করছেন যুক্তরাষ্ট্র এ প্রক্রিয়া ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে। আর এ খবরে স্বভাবতই শঙ্কিত ক্ষমতাসীনরা সে কথা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত 2018 সালের 30 ডিসেম্বর তথাকথিত নিশি রাতের নির্বাচন শেষে তৎকালীন সেনাপ্রধান আজিজ আহমেদ 2019 সালের 4 জানুয়ারি বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ও নির্বাচনের সময় জনগণের আস্থা ধরে রাখতে সেনাবাহিনী সফল হয়েছে। তিনি আরও দাবি করেছিলেন, সেনাবাহিনীর ঐতিহ্য ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ নির্বাচনের দিন হয়নি। সেনাবাহিনী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে, সারা দেশে 1000 সেনাসদস্য টহল দিয়েছেন, যার ফলে মানুষ আশ্বস্ত হয়ে ভোট দিতে গেছেন। সেনাবাহিনী নিষ্ঠার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করেছে বলেও উল্লেখ করেছিলেন সাবেক এই সেনাপ্রধান। তথাকথিত নেক্কারজনক নিশি রাতের নির্বাচন শেষে একজন সেনাপ্রধান এহেন বিবৃতি সেই সময় দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষকে হতাশ করেছিল। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য তাজা খবরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুকে তাজা খবরের সাথেই থাকুন। আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যকে জানানোর জন্য লাইক শেয়ার করুন।